কার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট দুষ্ট কিনা কথা বলেন বন্ধু এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতেও বড় ভয়ঙ্কর এখনকার টিচাররা আমি আপনাকে বলি আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে মামা একটা কথা বলবো আমি কই বলো মামা কি বলবা কই মামা আমরা আতঙ্কে থাকি ছেলেটা একটা হাই স্কুলের টিচার অঙ্ক টিচার বিসি টিচার ছেলেটা বলে মামা আতঙ্কের মধ্যে আছি কেন রে ভাগনা তুমি আতঙ্কে আছো কয় আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে কথা বলেন গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায় এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না কথা বলেন না আমার কথা বন্ধু আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে পিটাইয়া চাল তুলে ফেলছে মার খাইছেননি খাইছেন না খাইছেননি কোন এখন আমাদের হুজুররা বেত নেয় না ভয় পায় কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে আমার স্পষ্ট মনে আছে আমার স্পষ্ট মনে আছে বন্ধু আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা দুই ভাই একবার আমরা দুই ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম বাবা ইচ্ছে মতো মেরে আমাদেরকে স্কুলে নিয়েছিল আর স্যারকে বলেছিল স্যার হাড্ডিগুলো আমার আর গোশতগুলো আপনার এদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া দরকার কারণ আপনাদের এখানকার মানুষ পাথরের চাইতে আরো শক্ত আমি এখানে পাড়া দিয়ে বুঝে গেছি না হয় আমার মতো একজন মানুষকে রং লোকেশন দিতে পারতো কথা বলেন আমি কি দুঃখের সাথে কথাটা বলছি এটা কি বলা উচিত না অনুচিত কথা বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমি আমার মূল আলোচনায় ঢুকবো তবে আপনাদেরকে আগে আজকে মোটিফাই করব তারপরে আলোচনায় ঢুকবো আমার দিকে তাকান শর্ত মানতে রাজি আপনি যদি আমার শর্ত মানতে পারেন হৃদয় থেকে চাপে পড়ে না মন থেকে ভালোবেসে মানতে পারেন আমি বলবো 100% সাকসেস হয়ে যাবেন পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবেন কারণ হলো কি জানেন আল্লাহ ইজ অনলি নল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি ল এন্ড লাইট ল বুঝেন লয়ার বলেন না আমরা বলি না লয়ার অ্যাডভোকেট উকিল ব্যারিস্টার এই সবগুলো ওয়ার্ড মিনিং একটাই উকিল একদম আপনাদের বোঝার মতো সহজ করে বললাম কি উকিল এই উকিল হওয়ার জন্য আরো বড় উকিলের প্রয়োজন হয় কি হয় না যিনি উকিলকে টিচিং দিচ্ছে ক্লাস করাচ্ছে উনি কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কিনা দক্ষ কিনা এক্সপেরিয়েন্স ম্যান কিনা অবশ্যই ম্যান ঠিক না কথা বলেন এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে কয়টি একটা হলো ল এন্ড লাইট লাইট হলো নূর লাইটের আরবি হলো কি নূর বাংলা হলো আলো এই আস্তে আস্তে যাও ভাই কথা বলো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে ল এন্ড লাইট নূর হলো প্রাণের নবী আর ল হলো কোরআন কি দুটি জিনিস দিয়েছে এই দুটোকে অ্যানালাইসিস করেছে যারা তাদেরকে আপনারা আলেম হিসেবে চিহ্নিত করেছেন যারা এই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে স্টাডি করেছে যেমন ব্যক্তিকে নিয়ে আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার আমি অনেক বেশি পছন্দ করি আমি অনেক হ্যাপি সুবহানাল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন আরো জোরে আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে ওপেন হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাকে আপনি আলেম হিসেবে চিহ্নিত করেছেন ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই আছে প্রেম করলে লাভ না লস এটা কি বুঝা কোন না বুঝা কোন আপনার কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন লাভ না লস কেমন লাগ বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর আমি চলে যাব জান্নাতে, ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা উপরে ফিউচারের যে ফার্স্টে যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। ভালো লাগে? আরো জোরে। আমার আগের শাসনটা কি ভালো লাগছে? আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি। কি করেছি? কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে। বার হইছে না? কথা বলেন না কেন? বের হইছে না? আমি তো দেখছি বের হয়ে গেছে। ওর বদকিসমত, আত্মাটা মরা। ওই আত্মাটা কি? যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে, সেটা কি? ডেড সোল। কি সোল? ডেড সোল। কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয়। আত্মার কখনো মরণ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না। এটা শুধু প্লেস চেঞ্জ করে। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন। এইভাবে পরিবর্তন হয়। দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই। কিন্তু আপনি বলেন হুজুর আপনি ইউজ করেছেন কেন? এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আত্মাটা জিকির করে এটা জিন্দা, যে আত্মাটা জিকির করেন এটা মরা। এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন, আমি বলবো 100% জিন্দা। আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানোর নেশায় পড়ে আছে, ওরা কি মরা? কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হক্কানি কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া। হোমা, এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আমি দেখছি। আমি যখন বলতে দেরি, আমার এই চাচা, আমি যখন বললাম সামনে আসেন, একটা সেকেন্ড তিনি দেরি করেন, কুইকলি তিনি এগিয়ে এসেছেন, সামনের দিকে এসেছেন। অনেকে কিন্তু ঘাটটা বাঁকা করে বসেছেন। কারণ কি? এই আমার দিকে তাকান। এই যে একটু আগে বলতেছিলাম, এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ, তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা, সাথে সাথে তার আত্মাটাও মরা। বুঝেন নাই? বলে হুজুর কেন বললেন মরা? দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, কোরআন এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ। এটা ইহুদিদের একটা চক্র, তাদের একটা ষড়যন্ত্র। আছে না নাই? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায়। আছে না নাই? আর জোরে। গত কোন দিন জানি বের হলাম, প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম, গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্যবয়সী হোক বা যুবক হোক, সবাই আপনার মোবাইলের দিকে এমনভাবে তাকিয়ে আছে। আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে। এই আসার কারণে মানুষ কোথায় আছে, কোথায় থাকতেছে, কোথায় যাবে, কি হবে, এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ। এটা আমাদের জন্য অভিশাপ কিনা? আরো জোরে বলেন, অভিশাপ কিনা? আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায়, দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একটা লোকও ঘরে থাকে না।
থাকে। কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয়, বিভিন্ন মসজিদে এখনকার সময় জোহরে আসরে মানুষই হয় না, আছে না নাই? মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে, কিন্তু মুসল্লি পাকা নাই। এটা কি আমাদের জন্য দুঃখের কিনা, কষ্টের কিনা? এই জন্য এই জায়গাগুলো বেশি বেশি করে সাজানো প্রয়োজন এবং যোগ্য দক্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন, যার কাছ থেকে আপনারা সূক্ষ্ম মেসেজগুলো কাউন্ট করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার, বলেছিলাম দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আপনি চান কি চান না? আমরা সবাই চাই কি চাই না? দুনিয়া আখিরাতের নিয়ামত যদি পেতে চাও, ও বন্ধু, একটা কাজ করতে হবে, একবার ইনশিওর করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, কথা খেয়াল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যে ঈমান আনবেন, যদি ডাক্তার হতে হয় ডাক্তার থেকে টিচিং নিতে হবে, মেডিকেল কলেজের ছাত্রকে ভর্তি করাতে হবে। যদি টিচার বানাতে হয় আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা সেক্টরকে আপনি আপনার ছেলেকে যে বানাবেন, সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুপারিশ করবে, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে, তাদের সংস্পর্শে থাকতে হবে। তাহলে আপনার জীবনকে ধন্য করা সম্ভব, আপনার সন্তানকে মানুষ করা সম্ভব। এখন ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হলেও বলবেন, দ্বিমত পোষণ করলেও বলবেন। আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। বন্ধুরে আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা একটা কাজ করো, সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। খেয়াল করবেন, আমার কথা কি বোঝেন আপনারা? আরো জোরে বলেন। সবাই মন দিচ্ছেন, নজর দিচ্ছেন? আল্লাহর হাবিব বলেছেন, ফার্স্ট কাজ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই। যার ঈমান নাই, আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, কখনোই আপনি ফিলার দিতে পারবেন না। সাত তো টিকানো থাক দূরের কথা, দেওয়াই তো সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ঈমান। রাসূল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে বন্ধু, কিন্তু আমি আজকে এই জন্য এই জায়গাটাতে একটা কারণে এসেছি। এখানে ম্যাক্সিমামই বন্ধু মধ্যবয়সী এবং বৃদ্ধ বাবা, সবাই আমার বড়, আমার ছোট যুবক একেবারেই সীমিত পরিসরে উপস্থিত হয়েছে। এই যুবকগুলোর কপাল 100% পোড়া কপাল। আমি একটা জায়গা নিয়ে একটু আলোচনা করব বন্ধু। আজকে যে তোমরা এই ইহুদি নাসারাদের সংস্কৃতিকে লালন করছো, প্রতিদিন সেটা নিয়ে রিহার্সাল করছো, সেটা নিয়ে প্রতিদিন তোমরা স্টাডি করছো, তোমরা তোমাদের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে এই কারণে বলেছেন, নবীর পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম যদি ধরি মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার কথা আপনারা গভীর মন দিয়ে শোনেন। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী
দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, ও বরুণা কাঞ্চনপুরের আমার মা, আমার বাবা, আমার হৃদয় করে শোনো, আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো গো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর মুমিনেরা, ও নারীরা, তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের সরদারিনী হবে আমার কলিজার টুকরা, যাকে আমার নবী ভালোবেসে উম্মে হাবিবা বলে ডাকতেন। আমার নবী মা খাতুনে জান্নাতকে দেখতে দেরি, তিনি দাঁড়াতে দেরি করতেন না, এত বেশি ভালোবাসতেন। তিনি হলেন সকল মুমিনা নারীদের জান্নাতি সরদারিনী। ওনাকে ভালোবাসা আপনার আমার সবার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে আপনারা জানেননি? হযরত আলী। আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। এরে বড়রা কাঞ্চনপুরের যুবক, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছেন, I am a city of education. I am a city of education. The gate of that city is Ali. আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফোটল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফোটল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু, এখন কিছু
কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল। ওই যুবক, আজকে তোমরা সংখ্যায় যদিও কম, আমি তোমাদেরকে হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদেরকে ওয়াজটুকু শুনিয়ে গেলাম। যদি তোমরা বিবেকবান হও চিরজীবন সেটা ধরে রাখবা। কারণ হলো এখানে দুইটা স্টেজ। কয়টা স্টেজ? মুরব্বি যারা হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদের নেতৃত্ব দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আর যুবক, ও যুবক, তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর হলো, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই। দুনিয়ায় যত যুবক তোমরা সারা জীবন তোমরা নামাজ পড়তে গিয়েছো, মাহফিল হয়েছে, তোমরা মাহফিলে এসেছো, তোমরা যখন উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছো, তোমাদের চিন্তা হলো ইমাম হুসাইন ভালোবেসেছে, আমরাও ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলবো। ওই সমস্ত যুবক তোমরা যারা আছো গো, তোমাদের জন্য রাসূল জানিয়ে দিয়েছে, তোমাদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের ঈমান। এটা কি? এই শিক্ষাটা কি করতে হবে? এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছেন এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। এরপরে হলো কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। এটা হলো আইনের ভান্ডার, এটা হলো ল। এটার মধ্যেই আপনার পথ চলার নেগেটিভ পজিটিভ দুটো ডিসটেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে। এইটাকে আপনি চিনতে হবে, এইটাকে আপনি বুঝতে হবে। সাধারণভাবে আপনি কিচ্ছু বুঝেন না, একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানালেন, একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন, তবে সুন্নি হাফেজ হতে হবে। নবীর দুশমন হাফেজ না। হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ, কোটি কোটি রাকাত নামাজ যদি সে পড়ে রে, তার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, কাল হাসরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকো, সামনের দিকে এগোতে থাকো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা থেমে যাবে ওইটাই হলো তোমার থাকার জায়গা, আর ওইটাই হলো জান্নাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই হলো জান্নাত। ওই জান্নাত, জান্নাত বন্ধু, জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে, তারা জান্নাতি নিয়ামত পাইতে দেরি করবে না। আমি সেই দিকে যাব না। আজকে বাবা মা দায়িত্ব কর্তব্য বোধ থেকে কিছু করতে হবে, সেটা আমি বলছি। এখনকার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট দুষ্ট কিনা? কথা বলেন, কথা কয় না। আমার কথা রাগ হলে তো কি হবে? আমি আজকে আলোচনা করে চলে যাব, আপনারা মানলে মানবেন, না বললে নাই, কিন্তু কথা তো সত্য। এগুলো তো আমার কথা না। এখনকার ছেলেরা কি দুষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি নষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি পথভ্রষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি একইবারে বেয়াদব কিনা? কথা বলেন। এটার জন্য দায় আমি বন্ধু বাবা মা কি করব? এখনকার যুগে বন্ধু মেয়ে হইলে বাবা মা মনে করে অভিশাপ। যদি বন্ধু কোন বাবা মার কোল জড়িয়ে আসে পুত্র সন্তান মনে হয় পূর্ণিমার চাঁদ। আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন দুটো কন্যা সন্তান যার, তার জন্য দুটো জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে আর একটার কথা বলিনি, যদি একজনের কথাও জিজ্ঞেস করতাম আমার মনে হয় রে আমার নবী সেটাও বলে দিত, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ। বন্ধু কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার কারণ হলো, বন্ধু আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করবে, এই পৃথিবীর বুকে যখন আসবে, আপনি বন্ধু সন্তানের হওয়ার সাথে সাথে আজান দিতে হবে।
মা খাতুনে জান্নাত ফাতেমার প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার প্রাণের নবী ওই মা ফাতেমা সন্তান, সুযোগ্য সন্তান, আমাদের জান্নাতে যিনি লিডার হবে, সরদার হবে, ইমাম হবে, ওনার আগমনের সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজের আযান যেমনি করে দেয় তেমনি আযান দিয়েছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আযান দেয় না। দেখছেন, নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে আমাদের অভিশাপ, এগুলো হচ্ছে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের চাইতে বড় ভয়ঙ্কর, বন্ধু টর্নেডোর চাইতেও বড় ভয়ঙ্কর। এগুলো আমাদের বিপর্যয় ধীরে ধীরে কাছে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজান আমার দিকে তাকান, যখন সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনে পা রাখবে, আমার আপনার প্রাণের নবী বলেছে পুত্র সন্তান যদি হয় একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দাও, আর কন্যা সন্তান যদি হয় 7 দিনের মধ্যে একটা ছাগল দিয়ে তুমি আকিকা করে দাও। মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো কমপক্ষে 2 বছর তুমি তোমার সন্তানকে বুকের দুধ তুমি পান করাও। কয় বছর? 2 বছর তুমি বুকের দুধ পান করাও। আজকে খবর পেলাম এক মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, বুকের দুধ। কেন তুমি তোমার সন্তানকে বুকের দুধ দাও না? উনি বলল আমি আমার সন্তানকে বুকের দুধ দেই না, তার কারণ হলো সন্তান যখন বুকের দুধ টেনে টেনে খায় তখন ওই প্রসূতি মা, গর্ভধারিণী মায়ের শরীর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। জোরে জোরে বলেন না না। আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথভ্রষ্ট, এখনকার ছেলেরা নষ্ট, এখনকার ছেলে মেয়েরা দুষ্ট, তার কারণ হলো বন্ধু গাছ যদি লাগান তেঁতুল গাছ, দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে। কথা বলেন না কেন? আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা, সময় হলে টক আমি আসবে, ল্যাংরাম যদি আপনি কামনা করেন আপনার মতো হতো বাগা বোকার কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে কে পারে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না, শুরুটা ছিল শাসনের ভাষা। কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো আমি আপনাদের টিচার হয়ে থাকবো। কি হয়ে? আপনারা কি মানতে রাজি? চাচা আপনি মানেননি? এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি। বন্ধু টিচার যদি মানতে পারো, তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য, তাহলেই তুমি এসেছিলে নগণ্য হয়ে, এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে। কারণ তুমি স্টুডেন্ট নিজেকে মনে করা মানি সরু কিছুই না, এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা। কথা বলেন না কেন? আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া। এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনোদিনও জোড়া। পোড়া কপাল কি জোড়া লাগে? কথা বলেন, লাগেনি? যদিও সে সুস্থ হয় কিন্তু জোড়া লাগানো যায় না। বন্ধু আমার দিকে তাকান, বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে। ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে, মন যেখানে চায় সেখানে চলে যায়। মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা সেটা কিন্তু তাদের সাথে নাই, আসেনি? বন্ধুরে আমার, দেখতে দেখতে মা 2 বছর দুধ খাওয়ালো, 7 বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছর যখন পা রাখবে তখন তুমি বিছানা আলাদা করে দাও, নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। আমাদের জীবনটা কত বেশি দুর্বিষহ বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই বাবারা কেমন গন্ধ, এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না। এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতেও বড় ভয়ঙ্কর। এখনকার টিচাররা, আমি আপনাকে বলি, আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে, বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে মামা একটা কথা বলবো। আমি কই বলো মামা, কি বলবা? কই মামা আমরা আতঙ্কে থাকি, ছেলেটা একটা হাই স্কুলের টিচার, অঙ্ক টিচার, বিসি টিচার। ছেলেটা বলে মামা আতঙ্কের মধ্যে আছি। কেন রে ভাগনা তুমি আতঙ্কে আছো? কয় আগে আমরা সব সময়
সময় শিক্ষকের ভয়ে থাকতাম, বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম। এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি। এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে? কথা বলেন। গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায়, এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না। কথা বলেন না আমার কথা? বন্ধু, আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে পিটাইয়া চাল তুলে ফেলছে। মাইর খাইছেননি? খাইছেন না? খাইছেননি কোন? এখন আমাদের হুজুররা বেত নেয় না, ভয় পায়। কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে, বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো, আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে, এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে। আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে বন্ধু, আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা দুই ভাই। একবার আমরা দুই ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম। বাবা ইচ্ছে মতো মেরে আমাদেরকে স্কুলে নিয়েছিল, আর স্যারকে বলেছিল, স্যার হাড্ডিগুলো আমার আর গোস্তগুলো আপনার। এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে। এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধু ব্যবস্থাপনা, এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলেই বিদেশে পাড়ি দেয় বিমানে করে। কথা বলেন না কেন? মেধার বিকাশ করার কোনো সুযোগ হয় না, কারণ মেধার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধু নষ্ট করে দিয়েছি আমরা। মানুষ গড়ার কারিগর যারা, তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে, সেই দিকে আমি যেতে চাই না বন্ধু। 7 বছরে পা রাখবে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন, 10 বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মায়ের দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন। এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে। ওই যে বলেছি, আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে থাকে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশও বন্ধু আমি অদম গুনাহগার সফর করে এসেছি। কোথাও লিখতে দেখলাম না আপনার সন্তানকে আগে ঈমান শিক্ষা দেন। আপনারা দেখছেননি জীবনে? কথা বলেন। আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ধু রওনা দেই, বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনি না, অজানাই থাকে, গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার আমি আপনাদেরকে বলে দেই, মুসলমানের আগে হলো ঈমান। কে? ঈমান, তারপরে হলো আমল। আপনি আগে আপনার সন্তানকে ঈমানের জায়গা থেকে টেকসই করবেন। ওই যেটা বলেছি, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, যা হলো ঈমান। এই ঈমান রাখা আমাদের জন্য ফরজ। এরপরে হবে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, এটা হলো আমাদের জন্য ঈমান এবং এটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এই জায়গাগুলো তৈরি করে আপনার সন্তানের ব্রেইনে এগুলো ঢুকায়া যখন ছেড়ে দিবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, বন্ধু আমি যদি আমার জায়গা থেকে বলি, বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন, আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ, একটা গুড কমিউনিকেশন আছে। বড় বাংলাদেশের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোনো ব্যারিস্টার লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন, আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে। আজকেও বন্ধু, আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী, তিনি ওনার বাড়িতে নেওয়ার জন্য বন্ধু ফোন করেছে। এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে ফোন কল তারা প্রেমের কারণে করে কি নাকি প্রেম না থাকার কারণে? এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয়, সামাজিক শিক্ষা না হয়, ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে, এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন আমি বলি, এই যে আমরা আমাদের সন্তানকে ঈমান শিক্ষা দিলাম না, আমল শিক্ষা দিলাম না, আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন।
গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু, সম্ভবত পশ্চিমবঙ্গে হবে, আমি সঠিক বলতে পারবো না। জামাই 70-এর উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়ের জামাই, আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে, টিভিতে দেখলাম। আমি আপনাদেরকে এতক্ষণে প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি। আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু। খারাপ লাগবে অনেকের কাছে, হক কথা সবার কাছে ভালো লাগে না, লাগে। এই জিনা ব্যভিচার নিয়ে একটু আলোচনা করব কিনা, একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু, টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক ঘরের মানে পুরুষের সাথে চলে গেছে, স্বামী বিদেশে আছে, অন্য মেয়ে অন্য পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে আছে। ইভেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলাৎকার করে। আপনারা টিভিতে দেখেন কিনা? আরো জোরে বলেন, এগুলো দেখেন কিনা? খবর পান কি পান না? সারা জীবন নামাজ রোজা হজের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন। আমি এই কারণে শুরুটা এভাবে করেছি বন্ধু, আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয়, আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন, এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু, মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী আছে না নাই? বন্ধু এবং বান্ধবী। আমি আপনাকে বলি, একটা সন্তানকে যদি 3টা জায়গা সমন্বয় করে দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট মেয়ের সাথে চলে, দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সন্তান যখন বড় হয়ে পথ চলা শিখে, তখন তার সঙ্গীরা ভালো কিনা, ভদ্র কিনা, জেন্টেল কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে বন্ধু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। আমার দিকে তাকান, খেয়াল করবেন। তিনি বলেছে, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিয়ে না। বড় লোক যারা, অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা, এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না, এদের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করিও না। একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে, তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে। বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য, জাতির জন্য বিপদ এবং ফিতনা। একটু জন আতঙ্কিত হয়ে গেলেন? একদম বাস্তব কথা। কিসের কথা? বড়লোক বাবা, বড়লোক মা, বড়লোক বেটা এবং বড়লোক বেটি, তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না। টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে, হোক নেগেটিভ হোক পজিটিভ। এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান অমানুষ, এমনটাও কিন্তু না। এমন অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ, আছে না নাই? বন্ধু, এটা আমার বানানোর কথা নয়। হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন, ইন্টারন্যাশনাল খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যত ব্যভিচার, জিনা, নারীদেরকে ধর্ষণ করা, বলাৎকারের সাথে যুক্ত, আপনি দেখবেন ম্যাক্সিমামই পয়সাওয়ালা। কয়দিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামিম, অনেক মুরব্বী বন্ধু, তার বয়স হবে মিনিমাম 60-এর উপরে, একটা 12 থেকে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করে 2 লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে, তুই 2 লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা টিভিতে খুলে দেখবেন, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, এটিএন বাংলা বলেন, চ্যানেল 24 বলেন, এমনি করে নাগরিক টিভি বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু। আমি কেন বললাম এই কথাগুলো? সেই ব্যক্তিটার যদি আজকে টাকার জোর না থাকতো, এই নোংরা কাজটা সে করতে পারতো না। টাকা আছে বলে সেই টাকা দিয়ে বন্ধু শেষ করে দিবে, সেটা সে চিন্তা করেছে। এই জন্য তিনি বলেছেন, বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। আমি আপনাদেরকে আরেকটা দুঃখজনক কথা বলবো বন্ধু। হযরত লূত আলাইহিস সালামের জামানায় এই রকম বন্ধু পিছনের লজ্জাস্থান দিয়ে বলাৎকার করত পুরুষেরা, এটা অত্যন্ত নোংরা। কিন্তু আমরা তো লূত আলাইহিস সালামের জাতি না, তো কথা বলেন না কেন? আমরা হলাম আখির নবীর উম্মত, ইমামুল মুরসালিন, রাহমাতাল
লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত, যিনি কাল কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, আমাদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শুধু এটাই বন্ধু ক্ষান্ত নয়, হযরতে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার দিকে তাকান, অন্যদিকে নজর দিবেন না। এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন। আপনারা কি বিরক্ত হন? আপনারা যদি বিরক্ত হন, আপনারা আমাকে বলবেন, হুজুর ইনশাআল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আল্লাহ সেই নেয়ামত আমাকে দিয়েছে। তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন। কথা বলেন না কেন? এই আলোচনাটা বেশি বেশি বন্ধ প্রয়োজন। আমি আজকে বলি, এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে আছো গো? জলদি করে যুবকটাকে, বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো, ও বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিই, এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা, বেবিচার, বলৎকার বেড়ে যাচ্ছে। শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে। বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয় একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান।